বলা যাবে না। আর একটু জোরে বলেন আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আজিজানে মোহতারাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে মহাগ্রন্থ দিয়েছেন, এই মহাগ্রন্থ আমরা অনেকে আরবি পড়তে জানি, অনেকে আরবি পড়তে জানি, কোরআন শরীফ পড়তে জানি, পুরুষ ও নারী অনেকেই আমরা পড়তে জানি, কিন্তু কোরআন শরীফের অনুবাদ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। বাংলা পড়তে জানি, আমাদের বাংলা মাতৃভাষা, অথচ আমরা এই কোরআন শরীফের অনুবাদ একটু পড়তে পারি না বা জানারও চেষ্টা করি না। কারণ কোরআন মাজিদের আজকে বিশুদ্ধ অনুবাদ, ঈমান জীবিত করা অনুবাদ, ঈমান সুরক্ষিত রাখা অনুবাদ, ঈমানকে সতেজ করা অনুবাদ, যার নাম হলো কানজুল ঈমান। নাম কি বললাম? জোরে বলেন না, কানজুল ঈমান। এ কোরআন শরীফের অনুবাদ উর্দুতে পাবেন, হিন্দিতে পাবেন, ইংরেজিতে পাবেন, বাংলাতে পাবেন। আপনি যদি হিন্দি জানেন তো একখানা হিন্দিতে কিনে বাড়িতে রাখুন, উর্দু যদি জানেন তো উর্দুতে একখানা কিনে রাখুন, ইংরেজি যদি জানেন তো ইংরেজিতে একখানা কিনে রাখুন, বাংলা যদি জানেন তো একখানা কোরআন মাজিদের অনুবাদ বাংলা কিনে বাড়িতে রাখুন। আর একটু সময় বের করে 20 মিনিট করে খোদার কালাম কোরআন শরীফ একটু পড়ুন। শরীয়তের দলিল। আজ সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়ার সময়কালে প্রতি মুহূর্তে প্রতিনিয়তে আমাদের সমাজের এক শ্রেণীর তরুণ সমাজ, যুবক সমাজ প্রকৃত ইসলামকে ত্যাগ করে কিছু অনভিজ্ঞ ব্যক্তিদের, কিছু নাদান ব্যক্তিদের আলোচনা শুনে বিভ্রান্তির বেড়া জালে হাবুডুবু খেতেছে। আমি তরুণদেরকে বলবো, যুবকদেরকে বিশেষভাবে বলবো, একটু নিরপেক্ষভাবে বুঝার জন্য। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ এমন একটি গ্রন্থ যে পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত সারা সৃষ্টি জগতে যাবতীয় জ্ঞান সমূহ এ মহা গ্রন্থের মধ্যে আছে, এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে যত ধরনের, যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে, সমস্ত সমস্যার সমাধান এ মহা গ্রন্থে রয়েছে। এমন যুগ উপযোগী ধর্মীয় গ্রন্থ। আজিজানে মোহতারাম,
আজ এ বিষয় সম্পর্কে আপনার আমরা অবগত নই। সর্বপ্রথম আপনাদেরকে একটি সূত্র দিই, কোন একটি সমস্যার, আমি যারা শিক্ষিত মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, আমি তাদের কাছে অনুরোধ করব একটু বোঝার জন্য বিশেষভাবে। যে কোন একটি বিষয়ে সমাধান দেওয়ার জন্য সর্বপ্রথম যদি দেখেন তো কোরআন মাজিদ। কি দেখতে হবে? কোরআন মাজিদ প্রথম, সর্বপ্রথম। যদি নিজের জ্ঞান মোতাবেক কোরআন মাজিদে না পাওয়া যায় তবে হাদিস শরীফ, হাদিস শরীফেও যদি না পাওয়া যায় তো ইজমায়ে উম্মাহ, ইজমাতেও যদি না পাওয়া যায় তবে কিয়াস। তাহলে বোঝা কি গেল যে শরীয়তের দলিল আসলে দুটি, আর এই দুটি থেকেই প্রমাণিত ইজমা এবং কিয়াস। তাহলে টোটাল মোট শরীয়তের দলিল হলো চারটি। শরীয়তের দলিল কয়টি? জোরে বলতে হবে, চারটি। প্রথম কোরআন মাজিদ, দ্বিতীয় হাদিস শরীফ, তৃতীয় ইজমা, আর চতুর্থ কিয়াস। ইজমা এবং কিয়াস কোরআন শরীফ এবং হাদিস শরীফ হতেই প্রমাণিত। আজিজানে মোহতারাম, এখন এমন কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে যে তারা কোরআন ও হাদিস ছাড়া আর কিছু মানতে চায় না। বলছে শরীয়তের দলিল দুটি। এই উক্তিটি হলো ভুল, গলত, অইসলামী। শরীয়তের দলিল চারটি। কোন কিতাবে আছে? কিতাবটির নাম ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত। কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। মূল কিতাব, তার নাম হলো তানবীরুল আবসার। তার ব্যাখ্যা গ্রন্থ হলো দুররে মুখতার, আর তার ব্যাখ্যা গ্রন্থ হলো রদ্দুল মুহতার। এই 3টি কিতাবকে একত্রিত করে প্রিন্ট করা হয়েছে, যে কিতাবটিকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। পৃথিবীর যে কোনো আহলুস সুন্নাত আল জামাতের লাইব্রেরি বা দারুল ইফতাতে খোঁজ করবেন, আপনি পাবেন। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়তের দলিল হলো চারটি। কয়টি? চারটি। মুখস্থ করে নেন। কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম নুরুল আনোয়ার, পিওর আরবিতে লেখা, দারসে নিজামিয়া মাদ্রাসার 4র্থ অথবা 5ম ক্লাসে পড়ানো হয়। মৌলবি হতে গেলে পড়তে হয়। কিতাবটি রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক। ইতিহাসের পাতায় যাকে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার সাবালক হওয়ার পর থেকে
জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যিনি নিজ হাতে কোরআন মাজিদ লিখতেন, যিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরও নিজ হাতে টুপি সেলাই করতেন, তার নাম সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমানি দোয়া। তারই ওস্তাদে গেরামি, তার সম্মানিত শিক্ষক মহাশয় মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই এই কিতাবে বর্ণনা করতেছেন আদিল্লায়ে আরবা, দলিল হলো চারটি, কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, তৃতীয় কিতাব, কিতাবটির নাম উসুলুশ শাসি। কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসার দরজায়ে সালেসা তৃতীয় ক্লাসে পড়ানো হয়। মৌলবি হতে গেলে কিতাবটি পড়তে হয়। আজকাল মানুষ আর কিতাব পড়ে মৌলবি হচ্ছে না, মোবাইল ঘেটে মৌলবি হচ্ছে। আপনার মাদ্রাসার কোনোদিন দরজা চোখে দেখেনি, মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করেনি, কোন আলেমের নিকটে আদব সহকারে বসে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেনি। ইউটিউব দেখে আর ফেসবুক দেখে আর নেট ঘাটাঘাটি করে বানাওয়াটি মৌলবি সেজেছে। আপনারা যদি অনেক জ্ঞানী ব্যক্তি আছে, যদি কিতাব না পড়ে কারো কথা শুনে বা 1-2 হাজার টাকার নিজে নিজে নিজের মাতৃভাষায় বই কিনে স্টাডি করে লিখা আপনার অধ্যয়ন করে যদি মৌলবি হয়ে যেত, তবে 12-14 বছর করে কষ্ট করে লেখাপড়া করার দরকার হতো? হতো না। ডাক্তার MBBS হতে গেলে পড়তে হয় না, হয় না? ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হয় না, হয় না? ব্যারিস্টার হতে গেলে পড়তে হয় না, হয় না? মাস্টার হতে গেলে পড়তে হয় না, হয় না? যদি মাস্টার হতে গেলে পড়তে হয়, উকিল হতে গেলে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হয়, আজকে আপনার দার্শনিক হতে গেলে পড়তে হয়, সাহিত্যিক হতে গেলে পড়তে হয়, আজকে ডাক্তার হতে গেলে পড়তে হয়, তো মৌলবি হতে গেলে পড়তে হবে না? এ জোরে বলেন না? মুফতি হতে গেলে পড়তে হবে না? হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে ওগুলি পড়ে হতেছে আর মৌলবি মুফতি না পড়ে হতেছে। খুব সাবধান। এই কিতাবের মধ্যে লিখতেছেন উসুলুল ফিকহি আরবাত। উসুলে ফিকহ হলো 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। আরেকটি কিতাবের নাম আপনাদেরকে বলি আমার উলামায়ে কিরামদের অবগতির জন্য। কিতাবটির নাম বাহারে শরিয়াত। 20 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? জোরে বলেন না। 20 খণ্ডে বিভক্ত। দুঃখ রাখার জায়গা নেই। কিতাব চোখে দেখলো না, অথচ বলছে কোন কিতাবে নাই। কিয়াম কোন কিতাবে নাই, দারুদ কোন কিতাবে নাই, সালাম কোন কিতাবে নাই, দাঁড়িয়ে পড়া কোন কিতাবে নাই। অথচ কিতাবও চোখেই দেখলো না। কিতাবটি কত খণ্ড বললাম? জোরে বলেন না। 20 খণ্ড। কিতাবের রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমানি দোয়ান।
যে প্রত্যেকটি ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের দারুল ইফতাতে পাবেন, সেই কিতাবের মধ্যে তিনি বলেছেন শরীয়তের দলিল হলো চারটি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। আপনাদের আমাদেরকে বুঝতে হবে। আছি জানে মোহতারাম, খোদার কালাম কোরআন শরীফ অত সহজ নয়, আর ধর্মীয় বইপত্র বুঝাও অত আপনার সহজ নয়। আপনাকে বাস্তব কথা বলতেছি। এই পবিত্র রমজান শরীফের পূর্বে আমি একটি বই নেওয়ার ইচ্ছা করলাম। বইটির নাম হচ্ছে তারিখে দামেস্কালে ইবনে আসাকির। তো আমি ভাবলাম যে বইটির দাম হয়তো 20-25 হাজার টাকা হবে। সারা জগতের ওতে হাদিসগুলিকে একত্রিত করা হয়েছে। আপনারা আমরা কখানা হাদিসের নাম জানি? হয়তো 6খানা, 7খানা, 8খানা, 10খানা, এর বেশি তার হাদিসের নাম আমরা বলতে পারি না। তো মনে আমার চাইলো যে বইটি লাইব্রেরিতে, মাদ্রাসার রাখা দরকার। তো লাইব্রেরিয়ানকে ফোন করালাম যে বইটি দরকার। কত হতে পারে? আমার অনুমান যে 25 থেকে 30 হাজার টাকা হবে। তো আমাকে ফোন করে বলছে, হুজুর বইটির দাম হলো 1,25,000 টাকা। কত বললাম? 1,25,000 টাকা। যদি মাদ্রাসার লাইব্রেরির জন্য যদি নেন তবে মোটামুটি 90 থেকে 95 হাজার টাকা লাগবে। 90 থেকে 95 হাজার টাকা। খণ্ড কতটা? বইটিকে রাখতে একটা ঘর লাগবে। 80 খণ্ড। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? কত খণ্ড বইটা বললাম? 80 খণ্ড। একটা ঘর লাগবে না? লাগবে না? অথচ পাগল বলতেছে পৃথিবীর কোন কেতাবে না, কেতাবই চোখে দেখলো না। কোরআন শরীফ মধ্যস্থল হতে যে আমি আয়াতে কারিমা পড়েছি, চলুন একটু মূল আলোচনাতে ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন, মা বোন আপনারা ভালো করে শোনেন আর আপনারাও শোনেন। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা অনুবাদ, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কোন পথে? জোরে বলেন না, আরেকটু জোরে। সঠিক পথে। সঠিক পথে পরিচালিত করো। কোরআন মাজিদ বাংলা যদি থাকে, সকালবেলায় আপনি অনুবাদ মিলিয়ে দেখবেন, তার মানে বোঝা যাচ্ছে যে একটা বেঠিক পথ আছে, নাকি বলেন? আমরা দোয়া চাই কোন পথে পরিচালিত হওয়ার জন্য? সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া করি, মুনাজাত করি, প্রার্থনা করি, আল্লাহর দরবারে আরজ করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তার মানে একটি বেঠিক পথ আছে। একটি হলো আল্লাহর পথ, একটি হলো শয়তানের পথ, একটি হলো জান্নাতের পথ, অপরটি হলো জাহান্নামের পথ। একটি হলো সঠিক পথ, অপরটি হলো বেঠিক পথ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে থাকি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঠিক পথ। এখন আপনাদের আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হবে। কি প্রশ্ন? যে সঠিক পথ কোন পথটি? সবাই তো বলছে আমরা সঠিক পথের পথিক, নাকি বলছেন? বলছে না? কেউ কি বলছে আপনাকে
যে আমাদের পথটি বেঠিক পথ আমাদের পথে আসে না। সবাই বলছে যে আমাদের পথটি সঠিক পথ, আমাদের পথে আসুন, জান্নাতে যাবেন। যদি বলে যে আমাদের পথটি জাহান্নামে যাওয়ার পথ, আমাদের পথটি বেঠিক পথ, আমাদের পথটি বাঁকা পথ, আমাদের পথে আসেন, তো হাফ মেড যদি হয়, হাফ পাগল যদি হয়, তো সে কি যাবে? সেও যাবে না, উপথে সে যাবে না। সবাই বলছে যে আমাদের পথটি সঠিক পথ, আমাদের পথে আসুন জান্নাতে। ওহাবি বলছে আমাদের পথ সঠিক পথ, তাবলিগি বলছে আমাদের পথ সঠিক পথ, দেওবন্দি বলছে আমাদের পথ সঠিক পথ, জামাতি বলছে আমাদের পথ সঠিক পথ, শিয়া বলছে আমাদের পথ সঠিক পথ, খারেজি বলছে আমাদের পথ সঠিক পথ, কাদিয়ানি বলছে আমাদের পথ সঠিক পথ। সবাই আহ্বান করছে। তো আসুন কোরআন মাজিদকে জিজ্ঞাসা করি যে কোন পথটি সঠিক পথ। আপনি আমি যেটা বলবো এটা সঠিক হবে না, আল্লাহ ও তার রাসূল যেটাকে সঠিক বলবেন সেটা সঠিক হবে? একটু জোরে বলেন না। এবার দেখুন আল্লাহ কি বলেন। রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথ সঠিক পথ যাদের প্রতি আল্লাহ করুণা করেছেন। একটু জোরে বলেন না। কি করেছেন? করুণা করেছেন, কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইনামকৃত করেছেন, ইনাম প্রদান করেছেন। তাদেরই পথ হলো সঠিক পথ। তাদের পথ কি? কাদের পথ সঠিক? যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে তাদেরই পথ হলো সঠিক পথ। তাহলে একটু ক্লিয়ার হওয়া গেল, পরিষ্কার হতে পারলাম যে আল্লাহ তাআলা যাদের উপরে ইনাম করেছেন তাদের পথ সঠিক পথ। কিন্তু এখনো পরিষ্কার হতে পারলাম না, জটিলতা থেকেই গেল। কি প্রশ্ন? রাত্রিতে শোয়ার পর আপনার আমার মনের মধ্যে ধাক্কা দেবে, জানতে ইচ্ছা করবে যে আল্লাহ তাআলা কাদের উপরে অনুগ্রহ করেছেন, তারা কারা? আল্লাহ তাআলা কাদের উপরে দয়া করেছেন, তারা কারা? আল্লাহ তাআলা ইনাম করেছেন, তারা কারা? জানতে ইচ্ছা করবে না? জানতে মন চাইবে না? চাইবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিতেছেন কোরআন শরীফের অন্যত্রে। কি দিতেছেন? আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, তারা হলেন নবীগণ। তারা হলেন, একটু কথা বলতে হবে, তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সালেহীনগণ। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন যে এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো, একটু বলেন না, কথা একটু বললে ব্রেনে সেভ হয়ে যায়। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকগণ, তৃতীয় শহীদগণ, চতুর্থ সালেহীনগণ। জালসা তো করা হয় কিছু কোরআন ও হাদিসের আলোকে জানার জন্য। তৎসহ মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে বা কবরস্থান বা ঈদগাহ, যেমন আজকে এই 4 দিন ব্যাপী সভা সাজিয়েছেন ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে। তো জালসার লক্ষ্য হচ্ছে দুটি, একটি হলো
চাঁদা করা, আর দ্বিতীয় হলো কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনা। আজি জানে মোহতারাম, তো কোরআন শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে 4 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন, আর তাদেরই পথ হলো সঠিক পথ। আর সেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 4 শ্রেণীর ব্যক্তিদের পথ থেকে যারা সরে গিয়েছে, দূরে চলে গিয়েছে, তারা সঠিক পথের পথিক না বেঠিক পথের পথিক? একটু কথা বলতে হবে। বেঠিক পথের পথিক। তাহলে বেঠিক পথের পথিক যদি হয় তবে তাদের পথে যাওয়া যাবে, সমর্থন করা যাবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে, আশ্রয় দেওয়া যাবে। জি না, একটু যদি খুলে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার আনি সে বেকাসা সৈয়দে কাউন মাকা বেকাসু কে কাস বেসহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়াতমি কে ভলি শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের দেখানো পথ হলো সঠিক পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেখানো পথ সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতিহে খাইবার সাহেবে জুলফিকার আলী মুর্তজার পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের পঞ্চম খলিফা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। সাহাবীদের পথ সঠিক পথ, তাবিঈনদের পথ সঠিক পথ, তাবে তাবিঈনদের পথ সঠিক পথ, আইম্মাদের পথ সঠিক পথ, ইমামে আজমের পথ সঠিক পথ, ইমামে শাফির পথ সঠিক পথ, ইমামে মালিকের পথ সঠিক পথ, ইমাম আহমদ ইবনে হাম্বলের পথ সঠিক পথ। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ শাহ হিন্দি ফারুকের পথ হলো সঠিক পথ। আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ বিল্লাহ আকায়ে নিয়ামত তাকিয়ায়ে রহমত সিরাজুল উম্মাহ মাকসানুল হিকমত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। কসম খোদার আহলে সুন্নাত আল জামাতেরই পথ হলো সঠিক পথ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলকে যত রকমের নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে তারা বাতিল বাতিল বাতিল। তাদের পক্ষে নিজেদেরকে সঠিক প্রমাণ করা অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব হবে না। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। নবীকে একটু বুঝার চেষ্টা করুন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি উপস্থিত হয়েছেন। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, অক্তিয়া মসজিদের
গতকালকেও দিয়েছেন, প্রথম দিনও দিয়েছেন, আর আজকেও কিছু দেবেন, আর আগামী কালকেও কিছু দেবেন। বহু আলোচনা শুনেছেন। জি, একটু নিরপেক্ষ ভাবে বুঝেন। আমার দিকে তাকান, এই রাস্তাটাতে বিছিয়ে দাও বাপুরা, খুব কষ্ট করে